বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। রুই মাছের কালিয়া বানানোর জন্য রুই মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কালিয়া বানানোর জন্য তেলে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা দারুচিনি। ভালো করে ভাজতে থাকবো, সুগন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ। এবার অ্যাড করে দিচ্ছি 3টে পেঁয়াজ ও 5টা এলাচের পেস্ট। ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষাবো। পেঁয়াজ বাটা অনেকটাই কষে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো। ভালো করে আবারও সব কিছু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আবারও ভালো করে কষাতে থাকবো। বাটা মশলা ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 চামচ পোস্ত ও 4টে লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবার সেটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশিষ্ট পেস্টটাও মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন ও চিনি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে অ্যাড করে দিলাম 2 চামচ ফেটানো দই। বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। গ্রেভি খুব ভালো মতো কষে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আরো 2 বাটি জল। গ্রেভিতে একে একে সবকটা মাছ দিয়ে দিচ্ছি।
দিলাম ধনেপাতা। একটু ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে। আমাদের রুই কালিয়া একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, একটু ঘন আর একটু পাতলা। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি রুই কালিয়া।